আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো কালকে ডিউটি থেকে এসে একটু এডিট করলাম, এডিট করে একটু শুইলাম, ঘুমাইলাম। ঘুম থেকে উঠলাম ইফতারের একটু আগে, জিতু দেখি মেসেজ দিছে। পরে আবার বের হইলাম। কালকে আমাদের মসজিদের ওইখানে ইফতার পার্টি ছিল, আর ইফতার পার্টিতে আমাদের ওইখানে বিরিয়ানি খাওয়াবে। আর বিরিয়ানি যেহেতু এটা তো মিস দেওয়া যাবে না, তো এখানে গেলাম। গিয়ে প্রথমে একটু ভিডিও করলাম, মসজিদের ছাদের ওইখানে উঠলাম। ওইখানে উঠে কয়েকটা ভিডিও করলাম, ভিডিও করে ইফতারের জন্য মাঠে বসে গেলাম। তো এখানে আল্লাহর রহমতে সবাই মিলে ইফতার করলাম। ইফতার করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে কিছুক্ষণ শুইলাম। থেকে উঠে কিছুক্ষণ আড্ডা দিলাম, ঘরে একটু ঘোরাঘুরি করলাম। তারপর বাইক নিয়ে বের হয়ে গেলাম মদনাঘাট যাওয়ার জন্য। এর আগে আবার একটু বাজারে গেছিলাম, একটা পাউরুটি এনে দিয়েছিলাম আমার আম্মুকে। তারপর চলে গেলাম হচ্ছে যে মদনাঘাটে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর বড় ভাই একটা আসলো, বড় ভাইকে আবার আসানোর জন্য চলে গেলাম হচ্ছে যে চা খাইতে। তো বড় ভাইয়ের টাকা দিয়ে কালকে চা খাইলাম। এর মাঝে আবার বাড়িতেও আসলাম, একটু বড় ভাইকে নিয়ে এসে একটা কাজ ছিল ওইটা করে আবার ওইখানে চলে গেলাম। ওইখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। পরে আবার ছোট ভাই একটা আসলো, বাইক খুঁজতেছে, ওনাকে নিয়ে হোটেলে যাবে। পরে আবার ওরা চাবি দিলাম। আড্ডা দিতে প্রায় 12টা বেজে গেলো। এর মাঝে আবার নুডলস খাইলাম, চাটা খাইলাম, আড্ডা দিলাম। এগুলা করতে এখানে টাইম চলে যায়। কালকে একটু আর্লি চলে আসলাম বাসায়, এমনিতে 12:30 প্লাস হয় বাসায় আস্তে কালকে 12টা বাজে চলে আসলাম। এসে বাইক ঘরের মধ্যে ঢুকাই, আবার জিতুর সাথে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে আবার ঘরে চলে আসলাম। এসে ভাত খাইলাম, ভাত খেয়ে দিলাম একটা ঘুম। তো সেহরির টাইমে আমার হালকা করে ঘুম ভাঙলো। হুজুরে মাইকে বলতেছিল যে আর 10 মিনিট বাকি আছে। তো এই টাইমে আমার ঘুম ভাঙলো। আবার উঠে একটু করে পানি খাইলাম, পানি খেয়ে আবার ঘুমাই গেলাম। সকালে আমার অ্যালার্মের আওয়াজে আবার ঘুম ভাঙলো। তো ডিউটিতে যাওয়ার জন্য উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আমার আপু আমার সাথে যাচ্ছে না, ওর ডিউটি 10টা থাকে, তাই আমি একাই যাচ্ছি। তো একাই চলে গেলাম। তো আজকে ডিউটিতে যাইতে একটু লেট হয়েছে, একটু বলতে 10-15 মিনিটই লেট হয়েছে। তো এখানে গেলাম, ওইখানে গিয়ে দেখি যে একটা ট্রেনেও আসে নাই, আমি সবার আগে। এখানে গিয়ে ভাই একটা বলতেছে ভাতগুলা ভরে ফেলতে। প্রথমে রায়তা পিকেল বড়া আছে কিনা দেখলাম যে রায়তা পিকেল বড়া আছে। তারপর ভাতটাতে ওগুলা ভরে ফেললাম। তারপর আজকে পটেটো ক্রোকেট বানাতে হবে না শেফরে বলতেছি, কারণ 3 ডিশ ছিল। তো শেফে বলতেছে আজকে বানাতে হবে, কারণ কালকে বড় অর্ডার আছে। তারপর আবার পটেটো বের করলাম, তারপর ওইগুলা পিল করা শুরু করলাম। প্রথমে এগুলা পিল করলাম, তারপর ওইগুলা আবার গ্রেড করলাম। গ্রেড করতে অনেক বেশি কষ্ট হয়ে গেছিল। ওগুলা গ্রেড করে কমিসারি লিকে ট্রলি নিয়ে নিচে গেছিলাম। কমিসারি আর বুচারি থেকে একটা ল্যাম্প ওজি আনার জন্য, কিন্তু বুচারিতে গিয়ে দেখলাম যে ওখানে মাংস টাংস অনেকগুলো আছে। তো আমার ট্রলিটা ওদের দিয়ে দিলাম, আর ওদের ট্রলিটা নিয়ে আমি উপরে চলে আসলাম। তারপর উপরে এসে পাতিল টাতিল বসাইলাম, পানি টানি দিলাম। তারপর ল্যাম্প ওজিটা বয়েল করার জন্য দিয়ে দিলাম পাতিলে। তারপর আবার কমিসারিতে জিনিসপত্র নেওয়ার জন্য চলে গেলাম। তারপর কমিসারি থেকে জিনিসপত্র এনে চিলারে রাখলাম। তারপর পটেটো ক্রোকেট বানানোর জন্য দাঁড়াই গেলাম। তারপর পটেটো ক্রোকেট সব বানাইলাম। তারপর কুল কিচেন একটা স্যান্ডউইচ বানাচ্ছিল, এগুলা একটু দেখলাম। তারপর একটু চিলারটা একটু মুভ টুপ মাইরে দিলাম। এরপরেই আমাদের ছুটে হয়ে গেল। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।